সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো টমেটোর ভাম্পার ফলন। আসলে টমেটো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে হয়েছে। আমাদের একজন সফল চাষি মাহবুবুল আলম বকুল, যিনি অত্যন্ত পরিশ্রম করে এই টমেটো চাষ করেন। দেখতে পাচ্ছেন শুধু সারা জমিতেই প্রচুর পরিমাণে টমেটো। ইতিপূর্বে এখান থেকে অনেক টমেটো নিয়ে হারভেস্ট করেছেন, অনেক। আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বকুল ভাই, আসলে আপনার চমৎকার টমেটো না? জি জি ইনশাআল্লাহ। এখানে কতটুকু জমি? 20 শতক জমি না? 20 শতক জমি। 20 শতক জমি। 20 শতক জমিতে আপনি কত টাকা খরচ হয়েছিল? আমার এনে 30,000 টাকার মতো খরচ হয়েছে। 30,000 টাকা। বকুল ভাই, আপনার এখান থেকে এখন পর্যন্ত কত টাকার টমেটো বিক্রি করছেন? এখান থেকে আমি 40,000 টাকার মতো বিক্রি করছি। 40,000 টাকার মতো না? আরো কত টাকার বিক্রি করতে পারবেন বলে আশা করেন? যে পরিমাণ আছে মানে আরো 1 লাখ টাকা বিক্রি করতে আরো 1 লক্ষ টাকার। আসলে আমাদের এই রবি মৌসুমে এই টমেটোর উৎপাদন সবচেয়ে বেশি হয়। গ্রীষ্মকালে ইদানিং টমেটো হয় আমাদের, কিন্তু সেই টমেটো এত ব্যাপক পরিমাণে হয় না, বাণিজ্যিকভাবে হয়। কিন্তু আসলে রবি মৌসুমের ফসল মূলত আমাদের এই টমেটো। টমেটো আসলে তরকারি, সবজি এবং সালাদ হিসেবে এই টমেটো জুড়ি নাই। আসলে একজন কৃষক প্রচুর পরিশ্রম করে একটা সবজি উৎপাদন করে এবং প্রচুর ব্যয় করে, দিন রাত পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে এই টমেটো উৎপাদন করে থাকে। টমেটো ফল বেশি ধরানোর জন্য কি কি পদ্ধতি আপনি অবলম্বন করছেন? আমি হরমোন প্রয়োগ করছি। হরমোন প্রয়োগ করছেন। আর এমনি মূলত গাছ ছাঁটাই এই যে পাতায় ছাঁটাই করে একটু পরিষ্কার করে রাখতে হয়। পরিষ্কার সবসময় নিচের পাতাগুলো, অর্থাৎ টমেটো গাছে প্রুনিংটা যত বেশি করা হয় টমেটোর ফল বেশি ধরে। আসলে পাতায় না, হয়তো পাতায় শক্তিটা বেশি খেয়ে ফেলে নাকি, গাছের যে শক্তিটা বা খাদ্য উপাদানগুলি পাতায় খেয়ে ফেলে। যাই হোক, আমরা টমেটো ক্ষেতটা আরো দেখতেছি। বকুল ভাই, আসলে অত্যন্ত চমৎকার। এত টমেটো ইনশাআল্লাহ ভালো টমেটো হয়েছে। গাছে তো আরো টমেটো ছিল। আপনি তো আজকে সকালে টমেটো ছিল, আমি তো হারভেস্ট করে আছি, আজকেও সকালে তুলছি, সকালে উঠাইছেন না? আসলে কোনো ধরনের পোকার আক্রমণ না, পোকা নাই, কোনো রোগ নাই, আপনার জমি অত্যন্ত সুন্দর। তাহলে পরিষ্কার, তাহলে রোগবালা কম, মালচিং এ দিলে রোগবালা আক্রমণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে সেই জমিতে রোগ এবং পোকার আক্রমণ কম হয়। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আসলে টমেটোতে প্রুনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যত বেশি এবং সুন্দরভাবে করা যায়, তবে আপনি প্রুনিং করার পরে, অর্থাৎ ডাল ছাঁটাই করার পরে, পাতা ছাঁটাই করার পরে অবশ্যই একটা ছত্রাকনাশক দিতে হয়, একটা ছত্রাকনাশক স্প্রে করা জরুরি। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে আরও দেখাচ্ছি টমেটো, আরও টমেটো দেখাচ্ছি। আসলে আমরা আপনাদেরকে এগুলি দেখানোর উদ্দেশ্য যে আমাদের এই দেশে আমাদের অধিক উৎপাদন দেখে এবং এই উৎপাদন কৌশলগুলো জেনে যদি আমাদের কৃষক ভাইরা আরও উৎসাহিত হয়, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন জমিটি যদি আমরা পুরোটা দেখাই আপনাদেরকে, অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর একটা জমি, যে জমিতে রোগ পোকা নাই বললেই চলে। অত্যন্ত অভিজ্ঞ কৃষক আমাদের মাহবুবুল আলম বকুল ভাই। উদ্দেশ্য যে আমাদের কৃষকরা যদি আরো উদ্বুদ্ধ হয় তাহলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে। সবচেয়ে মজার বিষয়, এই বছর টমেটোর দাম কিন্তু অনেক ভালো, তাই না? অনেক সময় অনেক বছর দেখা যায় যে অধিক উৎপাদনের ফলে পরে বিপণনের জন্য কৃষককে অনেক ক্ষতিগ্রস্ত হইতে হয় এবং বিপণনের অভাবে সঠিক মূল্যে এটা বিক্রি করতে পারেন না। কিন্তু এবছর টমেটো কত টাকা কেজি? এখন 70 টাকা, 70-80 টাকা কেজি, 70-80 টাকা কেজি আমরা বাজারে কিনতে পাই। যাই হোক, অনেক চড়া মূল্য এবছর। তাহলে এবছর আরো লাভ হবে মনে হয় আপনার, তাই না? ধন্যবাদ বন্ধুরা, আমরা দেখাচ্ছি আরো টমেটো যদি আপনাদের দেখাই। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে আমরা টমেটোর সবচেয়ে আরেকটা উল্লেখযোগ্য বিষয় বা একটা রোগের আক্রমণ হতে পারে যে কারণে, সেটা আপনাদেরকে বর্ণনা করি। সেটা হলো যে অধিক কুয়াশা এবং অতি শীত, ঘন কুয়াশায় টমেটোতে মরক রোগের দেখা দেয়, বা পচন ধরে। সেজন্য
প্রতি সপ্তাহে যদি টমেটোতে ছত্রাকনাশক অর্থাৎ ম্যানকোজেব মেটালিক্সিল গ্রুপের যে ওষুধগুলি আছে সেইগুলি ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, পরবর্তীতে আরও নতুন কোনো অভিজ্ঞতা, নতুন কোনো উৎপাদন, নতুন কোনো সমস্যা বা নতুন কোনো প্রযুক্তি নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।